মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের এয়ারফোর্স চিফ লাইভ টেলিভিশনে এসে পাকিস্তানকে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কাজটা করে দেখাও, তাহলেই আমরা মেনে নেব যে তোমরা অপারেশন সিন্দুরে জিতেছ। এটাই শুধু নয়, এরপর তিনি যেটা ফাঁস করলেন সেটা শুনে আপনিও স্তম্ভ হয়ে যাবেন। আর সেটাই পাকিস্তানের জন্য শুধু একটি অপমান নয়, একেবারে গলা ডুবে যাওয়ার মতো লজ্জা। ঠিক সেই কারণেই আমি আপনাদের সামনে সেই ইন্টারেস্টিং তথ্যটি তুলে ধরছি। ভারতের বায়ুসেনা প্রধান আজ এক জরুরি প্রেস কনফারেন্সে দেশের সামনে খোলাখুলি জানিয়ে দিয়েছেন অপারেশন সিন্দুরের সময় আমরা পাকিস্তানের কি ক্ষতি করেছি। প্রথমেই তিনি বলেন যে গোয়েন্দা সূত্রে আমাদের কাছে খবর ছিল পাকিস্তানের একটি মিলিটারি বেসে 4টি থেকে 5টি F-16 ফাইটার জেটের মেনটেন্যান্সের কাজ চলছিল। ভারতের এয়ারফোর্স সোজা সেই বেসে ঢুকে সেই মেনটেন্যান্সে থাকা 4 থেকে 5টি F-16 জেটকে সরাসরি গ্রাউন্ডেই ধ্বংস করে দেয়। তবে এখানেই শেষ নয়, আরও 5টি আলট্রা হাইটেক যুদ্ধ বিমান, যার মধ্যে বেশিরভাগই ছিল F-16 এবং একটা দুটি ছিল JF-17, সেগুলিকেও আকাশে গুলি করে নামিয়ে দেওয়া হয়। মানে মোট মিলিয়ে পাকিস্তানের 10টিরও বেশি ফাইটার জেট সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু সবথেকে বড় ধাক্কা এসেছে একেবারে আর্থিক ও স্ট্র্যাটেজিক দিক থেকে। পাকিস্তানের সবথেকে দামি কার্গো এয়ারক্রাফট C-130J সুপার হারকিউলিস, এটাকেও আমরা র্যাডার ফাঁকি দিয়ে সরাসরি গ্রাউন্ডে গিয়ে উড়িয়ে দিয়েছি। বন্ধুরা, ধরুন একটি মুহূর্ত ভারতীয় এয়ারফোর্স চিফ যদি আজ মুখ নাও খুলতেন, তবুও কি আসল সত্যটা চাপা থাকতো? মোটেও না, কারণ পাকিস্তান নিজের মুখেই স্বীকার করে বসেছিল তাদের দামি C-130J সুপার হারকিউলিস গিয়ে ধ্বংস হয়েছে। আর সেটা লাইভ ভিডিও, নূর খান এয়ারবেসের সেই আগুনের গর্জন, আকাশে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলি, আমরা সবাই তো দেখেছি। কিন্তু এবার আসল গেম চেঞ্জার এলো। ভারতের এয়ারফোর্স চিফ এরপর যে তথ্যটা দেন সেটা শুধু সেনা ইতিহাসে নয়, গোটা এভিয়েশন ইতিহাসেই মাইলস্টোন হয়ে থাকবে। তিনি প্রকাশ্যে জানান পাকিস্তান ভারতের আকাশসীমার ওপর নজর রাখছিল এক বিশাল ফ্লাইং র্যাডার, একটা AWSCS অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম প্লেন দিয়ে। AWSCS বলতে বুঝুন যে একটা চলন্ত যুদ্ধ ঘাঁটি। এটা শুধু ফাইটার জেট ট্র্যাক করে না, বরং পুরো এয়ারগ্রাউন্ড অপারেশনকে সমন্বয় করে। কে কোথায় কোন ইউনিটে মোতায়েন, মাটিতে কি চলছে, সবকিছু। এই অতি জটিল সার্ভেলেন্স প্ল্যাটফর্মটাই পাকিস্তান ব্যবহার করেছিল আমাদের গতিবিধি ধরতে। আর ঠিক এখানেই এলো ভারতের দানবীয় পাল্টা ঘুঁটি। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সরাসরি আকাশে ওড়ার সময় ভারতের সীমান্ত থেকে প্রায় 300 কিলোমিটার দূরে থাকা ওই AWSCS প্লেনটিকে আকাশেই গুলি করে নামিয়ে দেয়। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে এটাই এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ দূরত্ব থেকে করা এয়ার টু এয়ার কিল। বিশ্বের কোনো দেশ এতটা রেঞ্জ থেকে কোনো উড়ন্ত এয়ার টার্গেটকে একশটে গুড়িয়ে দিতে পারেনি। আর এই অবিশ্বাস্য সাফল্য আজ ভারতের এয়ারফোর্সের নামে গর্বের মুকুট হয়ে রইল। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। ভারতীয় বায়ুসেনা প্রধান আরও বলেন যে এগুলি তো হাতে গোনা কিছু ড্যামেজ, যেগুলির তথ্য আমরা দিচ্ছি। এর বাইরে যে পরিমাণ র্যাডার স্টেশন, ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, সার্ভেলেন্স ইউনিট ধ্বংস করা হয়েছে তার সঠিক সংখ্যাটাও আমাদের কাছে নেই, কারণ আমরা মাস লেভেল ড্যামেজ করে এসেছি। এর মানে পাকিস্তান শুধু কয়েকটা ফাইটার জেট নয়, বরং পুরো এয়ার ডিফেন্স সিস্টেম, গোটা সিগন্যাল ইন্টেলিজেন্স চেন সব ধ্বংস হয়ে গেছে ভারতের এই স্পেশাল অপারেশনে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই যে পাকিস্তানের এয়ার ডিফেন্স র্যাডার আর মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, এগুলি আমরা 1, 2 বা 3টে এয়ারবেসে গিয়ে ধ্বংস করে আসিনি, বরং আমরা মাল্টিপল লোকেশনে একসঙ্গে স্ট্রাইক করেছি। এমনভাবে করেছি যেখানে পাকিস্তান একটাও প্রতিরোধ করতে পারেনি। লিটারালি গোটা পাকিস্তানের আকাশ খুলে পড়েছিল, কেউ কোনো সুরক্ষা বলাই ছিল না। আর ভারত একের পর এক জায়গায় ঢুকে নিখুঁতভাবে এক্সিকিউট করে তাদের পুরো স্ট্র্যাটেজিক গ্রিডকেই সাফ করে দিয়েছে। এবার আসল প্রশ্নে আসা যাক। বায়ুসেনা প্রধানের এই ব্রিফিংয়ের পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে পাকিস্তান তো নিজেই বলছে যে তারাই এই অপারেশনে জয়ী হয়েছে, তাদের মতে তারা ভারতকে বেশি ক্ষতি করেছে, তবে কি পাকিস্তানি অপারেশন সিন্দুরের সত্যিকারের বিজয়ী? এই প্রশ্ন শুনে এয়ারফোর্স চিফ শুধু হেসে বললেন, চলুন সহজ একটা জিনিস ধরি। পাকিস্তান যদি এতটাই সফল হয়ে থাকে তাহলে আমাদের একটা প্রমাণ দেখাক, একটা ছবি বা একটা কোনো ভিডিও যেখানে তারা ভারতের কোনো এয়ারবেসে, কোনো সেনাঘাঁটিতে অথবা কোনো রেডার স্টেশনে সত্যিকারের আঘাত হেনেছে এবং সেই স্ট্রাইক সফল হয়েছে। এমন একটা প্রমাণ দেখাক, তাহলেই আমরা মেনে নেব যে হ্যাঁ, আমরা হেরেছি। কিন্তু তারা দেখাতেই পারবে না, কারণ বাস্তবে এমন কিছু ঘটেইনি। পাকিস্তানের এই সব জয়ের দাবি সব একটা ফেয়ারি টেলস, সব মন গড়া গল্প, যেটা তাদের জেনারেল মিডিয়া, এমনকি রাজনীতিবিদরাও জনতাকে বিশ্বাস করাতে চাইছে। এটাই সরাসরি এয়ারফোর্স চিফের শব্দ। এরা যা বলছে, যেগুলি পাকিস্তানের নিজস্ব রূপকথার গল্প, বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হলো পাকিস্তান এর জবাব কিভাবে দেবে? সেই পুরনো ফর্মুলা, প্রোপাগান্ডা, ফেক নিউজ, ভুয়ো ভিক্টরি ক্লিপ। কিন্তু এবার ভারত যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একটা সিঙ্গেল প্রমাণ দেখাও, ওই চ্যালেঞ্জের জবাব দিতে পাকিস্তানের কাছে কোনো অস্ত্রই নেই।
আর এখানেই একটা ব্যক্তিগত আফসোসের জায়গা আছে। একটাই অভিযোগ যে এই প্রেস কনফারেন্স যদি আমরা কয়েক মাস আগেই করতাম তাহলে হয়তো ইন্টারন্যাশনালি ন্যারেটিভের লড়াইয়ে আমরা অনেকটা এগিয়ে থাকতে পারতাম। হ্যাঁ, মাটির লড়াইয়ে ডেফিনেটলি আমরা জিতেছি, কিন্তু ন্যারেটিভ ওয়ারফেয়ারে আমরা একটু পিছিয়ে পড়েছি। আর সেই ফাঁকটাই পাকিস্তান তাদের মিডিয়ার মিথ্যে দিয়ে ভরার চেষ্টা করছে। আপনি নিজেই ভেবে দেখুন, একদিকে এমন একটা দেশ যার মিডিয়া আর মিলিটারি মিলেমিশে প্রোপাগান্ডা ছাড়াতে ব্যস্ত, আর অন্যদিকে ভারত যে শুধু কথায় নয় প্রমাণের ভিত্তিতে দেখিয়ে দিচ্ছে আসল শক্তি কাকে বলে। আর বন্ধুরা, একটি ছোট্ট কথাই বলবো, ভিডিওটিকে শেয়ার করুন আর জানিয়ে দিন পুরো দুনিয়াকে যে ইন্ডিয়া ডাজন্ট জাস্ট ফাইট, ইন্ডিয়া ফিনিশেস। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।